এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় 10 সপ্তাহ পর সীমিত পরিমাণে খাদ্য প্রবেশের অনুমতি ইসরায়েলের। কাশ্মীর সীমান্তে নিজ রাইফেলের গুলিতে ভারতীয় সেনা নিহত। গাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনে আরও 151 ফিলিস্তিনি নিহত। সেনা সংকটে ভুগছে ইসরায়েল। পাকিস্তানে শক্তিশালী বিস্ফোরণে নিহত 4, আহত 20। সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত 13। ভারত পাকিস্তান রাজনীতিতে সাম্প্রতিক সংঘাতের প্রভাব কি? গাজায় 10 সপ্তাহ পর সীমিত পরিমাণে খাদ্য প্রবেশের অনুমতি ইসরায়েলের। দীর্ঘ 10 সপ্তাহের অবরোধের পর অবশেষে গাজা উপত্যকায় সামান্য পরিমাণে খাদ্য প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী গাজা জুড়ে নতুন করে বিস্তৃত স্থল অভিযান শুরুর কয়েক ঘণ্টা পরে এই ঘোষণা আসে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর সুপারিশ এবং হামাসের বিরুদ্ধে নবায়নকৃত সামরিক অভিযানকে সমর্থন করার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাজায় প্রায় 21 লাখ বাসিন্দা চরম খাদ্য সংকটে পড়েছে। এমন প্রেক্ষাপটে জাতিসংঘ ও অন্যান্য সাহায্য সংস্থাগুলো দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, গাজায় মানবিক সহায়তা সরবরাহ ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে, এটি হামাসের হাতে ছেড়ে দেওয়া হবে না। এতে করে ক্ষুধা পরিস্থিতি মোকাবেলায় সীমিত পরিসরে খাদ্য প্রবেশের সুযোগ তৈরি হবে। এদিকে রবিবার গাজায় ব্যাপক স্থল অভিযানের ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। কাশ্মীর সীমান্তে নিজ রাইফেলের গুলিতে ভারতীয় সেনা নিহত। কাশ্মীর সীমান্তে নিজ রাইফেলের গুলিতে এক ভারতীয় সেনার মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার দেশটির জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে এক ঘটনা ঘটে। নিহত সেনার পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। সেনা কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সীমান্তে একটি পোস্টের ভেতরে ওই সেনা সদস্য তার সার্ভিস রাইফেল থেকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তেলেঙ্গানার বাসিন্দা 28 বছর বয়সী এই সৈনিক সীমান্ত ফাঁড়ির সরজে সেন্ট্রি ডিউটিতে ছিলেন। সার্ভিস রাইফেল থেকে গুলি লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সেনাবাহিনীর দেয়া তথ্য মতে ঘটনাটি বিকেল 4:30টার দিকে ঘটে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে সৈনিক আত্মহত্যা করেছেন, তবে তার এই পদক্ষেপের পেছনে উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানায়নি। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনে আরও 151 ফিলিস্তিনি নিহত। ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় আবারও ব্যাপক হামলা চালিয়েছে। রবিবার একদিনে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন অন্তত 151 জন ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তথ্য জানা গেছে। 2023 সালে 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযান এখন পর্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে। নিহতের সংখ্যা 53,000 ছাড়িয়েছে আর আহত হয়েছেন 1,20,000-এরও বেশি মানুষ। প্রতিদিনই বাড়ছে এই সংখ্যা, যা পুরো বিশ্ববাসীর বিবেককে নাড়া দিচ্ছে। একদিকে কাতারের রাজধানী দোহায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে, অন্যদিকে ইসরায়েল অব্যাহত রেখেছে নৃশংস হামলা। ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে হাসপাতাল ঘিরে ফেলেছে। রোগী, চিকিৎসক এবং প্রয়োজনীয় সেবা সরঞ্জাম প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। হাসপাতালটির কাছেই অবকাঠামোগত হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। উত্তর গাজার আরেকটি বেসরকারি হাসপাতাল আল আউদার পরিচালক মোহাম্মদ সালহা সতর্ক করেছেন, হাসপাতাল বন্ধ হয়ে গেলে সংকট আরও গভীর হবে, কারণ অক্সিজেন এবং আইসিইউ ভিত্তিক সেবার জন্য তার প্রতিষ্ঠান ও হাসপাতালের উপর নির্ভরশীল। তবে শুধু উত্তর গাজায় নয়, দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স ও ইউরোপীয় হাসপাতালও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল দাবি করেছে, ইউরোপীয় হাসপাতালের নিচে হামাসের একটি কমান্ড সেন্টার রয়েছে, যা হামলার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেনা সংকটে ভুগছে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমের একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা আক্রমণের মধ্যে ক্রমবর্ধমান জনবল ঘাটতির কারণে দেশটির সেনাবাহিনী পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার রোগে আক্রান্ত সৈন্যদের প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। হ্যারোডস সংবাদপত্রটির কর্মী ঘাটতি এবং সক্রিয় সৈন্যের স্তর বজায় রাখতে ক্রমবর্ধমান অসুবিধা নিয়ে অভ্যন্তরীণ সামরিক উদ্বেগের কথা উল্লেখ করেছে, বিশেষ করে গাজায় দীর্ঘস্থায়ী আক্রমণের মধ্যে। সংবাদপত্রটি আরো বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী ট্রমা এবং অন্যান্য মানসিক সমস্যায় ভুগছেন এমন রিজার্ভ সৈন্যদের তালিকাভুক্ত করা শুরু করেছে। একজন কমান্ডার 7 অক্টোবর 2023 সাল থেকে সৈন্য এবং রিজার্ভ সৈন্যদের মধ্যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এবং আত্মহত্যার তীব্র বৃদ্ধির কথা তুলে ধরেছেন। তিনি বলেন, যেহেতু আমাদের সৈন্যরা যুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ নয়, তাই আমরা এমন ব্যক্তিদের নিয়োগ করতে বাধ্য হই যারা স্থিতিশীল মানসিক অবস্থায় নেই।
পাকিস্তানের শক্তিশালী বিস্ফোরণে নিহত 4, আহত 20। পাকিস্তানের বেলুচিস্তানে কিল্লা আবদুল্লাহ জেলার গুলিস্তান বাজারে রোববার শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত 4 জন নিহত এবং 20 জন আহত হয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়েছে, জব্বার মার্কেটের কাছে এই বিস্ফোরণের কারণে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সঙ্গে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের বেশ কয়েকটি দোকান ধসে পড়ে এবং আগুন ধরে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে এবং গুরুতর আহতদের কোয়েটায় নিয়ে যাওয়া হয়েছে। কিল্লা আবদুল্লাহর ডেপুটি কমিশনার রিয়াজ খান হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বাজারটি ফ্রন্টিয়ার কর্পস দুর্গের দেওয়াল সংলগ্ন। বিস্ফোরণের পর এফসিএস সদস্যদের সঙ্গে অজ্ঞাত বন্দুকধারীদের গোলাগুলি হয়েছে। বিস্ফোরণের পর ওই এলাকা ঘিরে রাখা হয়েছে এবং অভিযান শুরু করা হয়েছে বলে দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত 13। সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি সেনা নিয়োগ কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে 13 জন নিহত হয়েছেন। রবিবার ড্যামনো সেনা ঘাঁটির বাইরে তরুণ নিয়োগ প্রত্যাশীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকার সময় হামলাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, হঠাৎ একটি বিকট বিস্ফোরণের শব্দ হয় এবং সঙ্গে সঙ্গে লোকজন চারদিকে ছুটতে শুরু করে। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে মরদেহ। একজন টুকটুক চালক আব্দুল কাদির হাসান মোহাম্মদ বলেন, একটি বিশাল বিস্ফোরণ হয় এবং সঙ্গে সঙ্গে লোকজন দিকবিদিক ছুটতে শুরু করে। চারদিকে মরদেহ পড়েছিল। ঘটনার সময় বহু কিশোর ঘাটির ফটকে লাইনে ধরে দাঁড়িয়েছিল। তখনই আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছেন রয়টার্স প্রত্যক্ষদর্শীরা। একজন যাত্রী আব্দি সালান মোহাম্মদ জানান, আমরা বাসে করে যাওয়ার সময় ঘাটের ফটকে শত শত কিশোরকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। হঠাৎ একটি বিকট বিস্ফোরণ হয় এবং ঘন ধোঁয়ায় চারিদিক থেকে যায়। তখন আর কিছু বোঝা যাচ্ছিল না। সেনাবাহিনীর একজন কর্মকর্তা ক্যাপ্টেন সুলেইমান ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। ঘটনাস্থলে আত্মঘাতী হামলাকারীর দেহাবশেষ এবং বহু জোড়া পরিত্যক্ত জুতা পড়ে থাকতে দেখা গেছে। সামরিক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তারা ঘটনাস্থল থেকে 30 জন আহতকে পেয়েছেন, যাদের মধ্যে 6 জন সঙ্গে সঙ্গে মারা গেছেন। ভারত পাকিস্তান রাজনীতিতে সাম্প্রতিক সংঘাতের প্রভাব কি? ভারত পাকিস্তান সম্প্রতি পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এই সংঘাতকে কাজে লাগিয়ে দেশ দুটির অভ্যন্তরীণ রাজনীতিতে সুবিধা নিতে চেষ্টা করতে পারে কয়েকটি মহল। কিছুদিন আগ পর্যন্ত দেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের জন্য সমালোচনার মুখোমুখি হতে হয়েছে পাকিস্তানের সেনাবাহিনীকে। পাকিস্তানের অনেক নাগরিক মনে করেন, দেশটির সবশেষ নির্বাচনের সেনাবাহিনীর জেনারেলরা তাদের ক্ষমতার অপব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী ইমরানকে ক্ষমতায় আসতে দেননি। বিশেষভাবে তারা সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে দোষারোপ করেছিলেন। ভারত সরকার দাবি করেছে, কাশ্মীর রেজিস্ট্যান্স দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে পরিচিত এবং জাতিসংঘের তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন লস্কর-ই তাইবার সঙ্গে সম্পৃক্ত। পেহেলগাম হামলার জন্য দিল্লি দায়ী করেছে ইসলামাবাদকে, যদিও পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এই হামলার পরিপ্রেক্ষিতেই দুই পারমাণবিক শক্তিধর দেশের সামরিক বাহিনী সংঘাতে জড়িয়ে পড়ে।